এই যে পুকুরটা দেখা পাচ্ছেন, এই পুকুরটার ধার দিয়ে দুটো রাস্তা চলে গেছে। একটা এই দিকের রাস্তাটা, আর একটা হলো এই দিকের যে রাস্তাটা, তার মাঝখান দিয়ে গেছে একটা ভাঙাচোরা ইটের রাস্তা। আর এই যে বিশাল পুকুর আমার মামা বাড়ির ট্রেডমার্ক। আপনি চাইলে এদিক থেকেও যেতে পারেন, এদিক থেকেও যেতে পারেন। আমরা সাধারণত এদিক থেকে এই সোজা রাস্তা দিয়ে এসে এই ডান দিকের যে রাস্তাটা আছে এই দিক দিয়ে সোজা চলে যেতাম। এখন মামার বাড়ির মধ্যে প্রবেশ করার মেন যে রাস্তাটা সেটা হলো এইটা। এখন আমরা এই দিকের রাস্তাটা দিয়ে যাব। এই যে ডান দিকের যে পুকুরটা এটাও মামাদের, আর ইভেন বাঁ দিকের যে পুকুরটা এটাও মামাদের। সোজা গেলে আপনি দেখতে পারবেন যে চারধারে অনেক গাছ আছে। গাছগুলো আরও সংখ্যায় বেশি ছিল। আয়লা ঝড়ের পরপরই সব অনেক গাছই মারা গেছে, ফল ফুলের গাছ সব ছিল। বর্ষাকালে এই যে জায়গাটা, এটাকে মন বলে। এই জায়গাটায় ঘনিয়াটল পাতলে মাছ সাধারণত এসে কাঁড়ি হয়ে যায়। সেটা একটা সময় ছিল যখন আমরা করতাম এসব। ইনফ্যাক্ট বর্ষাকালে আবার যদি আপনি মোটর ফোটর চালিয়ে দেন, তারপরও দেখবেন মাছ টাছ লাফিয়ে লাফিয়ে ডাঙায় উঠে আসছে। এই ধরুন ছোটো চুনো মাছ টাছ এইসবগুলি। তারপরে এই ডান দিকের পেয়ারা গাছ, তারপর বাঁ দিকের সব খেজুর গাছ। প্রতি বছর শীতে সাধারণত খেজুর গাছ কাটা হয়, শুধু এই বছরটাই বোধহয় বাদ আছে। বড় মামার শরীরটা একটু খারাপ, তাই মামা বোধহয় কাটতে পারেনি সেই খেজুর গাছ টাছ। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে একটা সাদা গরু আছে, সাদা গরুটার কাছে এখানে একটা ঝোপসি টাইপের ছিল। আর ওই ঝোপসির ওখানেই একটা কোতিল গাছ ছিল, অসাধারণ মিষ্টি কোতিল গাছটা, ফলগুলো। ডান দিকে আছে, এখানে বড় বড় গাদা দেওয়া থাকতো। আমাদের ধান কাটা হবে এবার, কিছু মাসের মধ্যেই আবার নতুন গাদা গজে উঠবে। এই যে সামনে যে একটা জায়গা, একটু উঁচু ভিটে মতো,